কখনো কি এমন হয়েছে সব ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন একটা ফোন কল, একটা রিপোর্ট, একটা খবর আর জীবন এলোমেলো। আজকের ভিডিওটা তাদের জন্য যারা হঠাৎ বিপদে পড়ে প্রশ্ন করে, হে আল্লাহ, এখন আমি কি করব? ইসলামে বিপদ মানে শুধু শাস্তি নয়, অনেক সময় বিপদ আসে আমাদের গুনাহ মাপের জন্য, আমাদের ঘুম ভাঙানোর জন্য, অথবা আমাদের আল্লাহর আরো অনেক কাছে আনার জন্য। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা ও সম্পদের ক্ষতির মাধ্যমে। হঠাৎ বিপদে প্রথম যেটা করবেন, মুখে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে আমি আল্লাহর, আমার সমস্যা আল্লাহর, আর আমার ফিরে যাওয়াও আল্লাহর কাছে। হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই পড়েছিলেন কঠিন মুহূর্তে। এর মানে আল্লাহই আমার জন্য যথেষ্ট। এটা গভীর বিপদের দোয়া। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে সমুদ্রের তলায় মাছের পেটে এই দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিসে এসেছে, এই দোয়া পড়ে কেউ বিপদে পড়লে আল্লাহ তার দোয়া কবুল করেন। অনেক সময় বিপদ আসে আমাদের অজানা গুনহার কারণে, তাই বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার শুধু গুনাহ মাফি করে না, রিজিক বাড়ায়, দুশ্চিন্তা কমায়, বন্ধ দরজা খুলে দেয়। যখন কিছুই মাথায় কাজ করে না, ওযু করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজের শেষে নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি অসহায়, তুমি ছাড়া আমার কেউ নেই। মনে রাখবেন, বিপদ আসা মানে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, এটা কখনোই নয়। কারণ এটা হতে পারে আল্লাহ আপনাকে ডাকছেন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে একটা লাইক দিন, কারণ আপনার একটি লাইক কারো বিপদের সময় এই ভিডিওটি পৌঁছে দেবে। আপনার পছন্দের মানুষের কাছে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।